অনুশীলনী 6.1 এর আজকে থার্ড ক্লাস। আমরা প্রথম ক্লাসে গ্রুপ 1 শিখছিলাম। নেক্সট ক্লাসটায় যেটা করলাম সেটা হচ্ছে গ্রুপ 1টা শেষ করে গ্রুপ 2 করছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রুপ 2 শেষ করব এবং গ্রুপ 3 তে মাত্র একটা অঙ্ক আছে। আমরা জানি গ্রুপ 3 তে আছে শুধুমাত্র 7 নাম্বার অঙ্ক, সেটা হচ্ছে পরাবৃত্তের স্পর্শ। তো আমরা আসলে একটু পরাবৃত্তের স্পর্শকের একটু কনসেপ্টটা একটু বুঝাই দিই, তাহলে সুবিধা হবে তোমাদের। থেকে লিখতেছি। তো আজকে আমরা শুরু করতেছি গ্রুপ 3 থেকে, সেটা হচ্ছে পরাবৃত্তের স্পর্শক, যেটা শুধু 7 নাম্বার ম্যাথটা আছে। ফর্মুলা দুইটা একটু লিখে নিবা আগে। আমরা প্রথমে ফর্মুলাটা প্রমাণ শিখবো, আর 4টা অঙ্ক আছে 7-এর 1 থেকে 4। ফর্মুলা হচ্ছে y = mx + c। সরল রেখাটি y = mx + c, সরল রেখাটি y² = 4ax পরাবৃত্তকে স্পর্শ করবে। পরাবৃত্তকে স্পর্শ করবে যদি c = a/m হয়। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে আবার y = mx + c, সরল রেখাটি x² = 4ay পরাবৃত্তকে স্পর্শ করবে যদি c = -am² হয়। এই দুইটা সূত্রের প্রমাণ আমরা একটু আগে দেখে নিব। প্রমাণটা আসলে যেটা প্রমাণটা শিখতে হইলে আসলে তোমাকে আরো অনেক আমার ডিটেইল আলোচনা করতে হবে, যদিও প্রমাণ পরীক্ষায় আসলে কখনোই আসে না। তারপরে আমি প্রমাণটা একটু দেখাই দিব, তারপরে আমরা এই 7-এর 4টা ম্যাথ করব। ওকে, অনেক সময়ই আসলে দেখা যায় যে যেটা পরীক্ষায় আসে না সেটাও আসলে অনেক সময় নিয়ে বুঝাইতে হয়। তো আমাদের যেই ম্যাথগুলো আজকে বাকি আছে আমরা ওইগুলো আগে একটু লিখে নিই, তাহলে আই থিঙ্ক আমাদের একটা প্ল্যানিং করতে সুবিধা হবে। যেটা বাকি সেটা হচ্ছে আমাদের 4-এর কয়েকটা বাকি, 5 বাকি, আর 7 বাকি। আমাদের আই গেস এতটুকুই বাকি আছে। আমি কি ঠিক বলছি? দেখো তো বেরা। ও সাজ্জাদজামান স্যার তো মিউট করো তোমাকে। আচ্ছা, আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি বেরা। আরেকটা জিনিস আমাদের বাকি আছে। ও সরি, না, 6-এর সবগুলোই আমরা করে ফেলছি। তো এই ম্যাথগুলা আজকে আমরা শেষ করব। তো প্রথমে আমি একটা কথা জানতে চাই এই সূত্র যাওয়ার আগে। যারা তোমরা কি বলতে পারবা ক্লাসে কেউ একটা সরল রেখা, মানে বৃত্তের কথায় যদি আসি, একটা সরল রেখা যদি একটা বৃত্তকে ছেদ করে তাহলে ছেদবিন্দু কয়টা? দুইটা। ঠান্ডা মাথায় শুনো। হ্যাঁ, একটা সরল রেখা একটা বৃত্তকে ছেদ করলে ছেদবিন্দু দুইটা। ছেদবিন্দু দুইটা হয় কিভাবে আমি সহজে এক্সপ্লেইন করি। সেটা হলো ভাইরা, বৃত্তের সমীকরণ কি একটা দ্বিঘাত সমীকরণ না? বৃত্তের সমীকরণ একটা দ্বিঘাত সমীকরণ, তাই না ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। আমাকে বলো ছেদবিন্দু মানে কি? ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসতেছে, আমি এতবার বলছি। হ্যাঁ হ্যাঁ, ছেদবিন্দু মানে সমাধান। তো যাই হোক, তুমি এই দুইটা ছেদবিন্দু বের করবা কিভাবে বলো দেখি একটু। এই দুইটা ছেদবিন্দু কিভাবে বের করবা? এই ওয়াই এর মানটা এখানে সিম্পলি বসাই দিলে এক্স এর দুটা মান আসবে, ওয়াই এর দুটা মান আসবে, তাহলে সেই দুটা হচ্ছে এই দুটা। আমি সমাধান করতেছি না, আমি জাস্ট বলতেছি। বুঝছো আমার কথা? সবাই কি আমার কথা বুঝছো ভাইয়া? কিন্তু
কি হয়, হোয়াট হ্যাপেন্স যখন সরল রেখাটা পরাবৃত্তকে স্পর্শ করে, টাচ করে যায়, মানে পরাবৃত্তকে না, সরি বৃত্তকে। ধরো এইটা বৃত্তের সমীকরণ, সরল রেখার সমীকরণ সেম, y = mx + c সেম। তো এখন বলো ছেদবিন্দু বা স্পর্শবিন্দু কয়টা? একটা। 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 এটা কেন হইলো? এটা তো দুইটা হয়, এটা একটা হবে কেন? এটা কেন একটা হবে? মানে কি হইলো যে এটা একটা হয়ে গেল? এটাও তো একটা দ্বিঘাত সমীকরণ হবে নাকি? এইটা আমি যখন এইখানে বসাবো, এইটাও একটা দ্বিঘাত সমীকরণ হবে, কিন্তু মূল একটা কেন বলো তো ভাইয়া? কারণ একটি বিন্দুতে স্পর্শ করছে, এখানে দুইটা বিন্দুতে। না সেটা তো আমি বুঝতে পারছি, তাহলে কেন একটা দ্বিঘাত সমীকরণ থেকে একটা অ্যান্সার আসতে পারে? একটা দ্বিঘাত সমীকরণ থেকে কি একটা অ্যান্সার আসতে পারে? ভাইয়া দুইটা অ্যান্সারই সেম হবে। ইয়েস, কারেক্ট, ঠিক বলছো। আমি যদি একটু চ্যাপ্টার 4 এর ভাষায় বলি, চ্যাপ্টার 4 বহুপদী, y = mx + c, এই মানটা আমি যদি বৃত্তের সমীকরণে বসাই, তাহলে যে দ্বিঘাত সমীকরণ হবে তার মূল দুইটা সমান হবে। তার মানে ওই দ্বিঘাত সমীকরণের নিশ্চায়কের মান 0 হবে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। দ্যাট মিনস এটা শুধু বৃত্তের জন্য না, আজকে থেকে মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট একটা কথা, একটি বক্ররেখাকে একটি সরল রেখা যদি স্পর্শ করে, তবে তাদের সমীকরণ দ্বারা গঠিত সমাধানের ক্ষেত্রে যে দ্বিঘাত সমীকরণটি গঠিত হবে, উক্ত সমীকরণের নিশ্চায়কের মান সর্বদা 0 হবে। কারণ স্পর্শ করলে স্পর্শবিন্দু সর্বদা একটা হয়, আর দ্বিঘাত সমীকরণের মূল নরমালি দুইটা, শুধুমাত্র একটা হয় যখন মূল দুইটা সমান হয়, তার মানে নিশ্চায়কের মান 0 হয়। এটা শুধু বৃত্ত সরল রেখা না, এইটা পরাবৃত্ত সরল রেখা, উপবৃত্ত সরল রেখা, অধিবৃত্ত সরল রেখা, যে কোনো বক্ররেখা সরল রেখার ক্ষেত্রে প্রযোজ্য। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আমার একটু সংজ্ঞাটা বলবেন? ভাইয়া রে, এই সংজ্ঞাটা দয়া করে একটু শুনে নিও। হ্যাঁ, মানে ভিডিওটা আজকেই দিয়ে দিব, আজকে না কালকে দিয়ে দিব, ভিডিওটা শুনে নিও। যেই স্লোলি বলছি, এই স্লোলি যদি আরেকবার বলি আরো 2 মিনিট নষ্ট হয়। আই এম সো সরি। ওকে, শুনে নিও ভিডিওতে। ওকে, এইবার এই পরাবৃত্তের সমীকরণ কি? এই পরাবৃত্তের সমীকরণ কি? সুন্দর করে বল। y² = 4x। y² 4ax। y² = 4ax। থ্যাংক ইউ। এইটা হইল তার একটা স্পর্শক। এই সরল রেখাটা হইল পরাবৃত্তের স্পর্শক, যার সমীকরণ y = mx + c। এই পরাবৃত্তটা, এই সরল রেখাটা পরাবৃত্তকে এই যে পি বিন্দুতে টাচ করছে, পি বিন্দুতে স্পর্শ করছে। বলতো ভাইয়ারা, পি বিন্দুর স্থানাঙ্ক আমি কেমনে পাবো? পি বিন্দুর আলফা বিটা ধরবো, মানে xy। ভেরি গুড। মানে আমরা এই বিটাকে আলফা বিটা ধরবো। আচ্ছা না, মানে আমি এটা পছন্দ করলাম না ভাইয়া, সিম্পলি সমাধান করব নাকি? পি বিন্দু মানে y এর মানটাও এখানে বসাই দিব। সবাই কি আমার কথা বুঝতেছে? তাহলে তো পি বের হয়ে যাবে নাকি? জি ভাই। মানে আমি y = mx + c, এটা যদি y² = 4ax এ বসায় দিই, তাহলে যে x এর মান আসবে আর y এর মান আসবে, সেটাই তো আসলে পি বিন্দুর মান নাকি? জি ভাইয়া। ওকে, তাইলে আমাকে বলো, মনোযোগ দিয়ে শুনুন, y = mx + c, y² = 4ax, এই দুইটা সমাধান করলে একটা দ্বিঘাত সমীকরণ আসবে। বুঝতেছো? যে বুঝো নাই আগের কথাটা, মনোযোগ দিয়ে শুনো ভাইয়া। y = mx + c, আমার মনে হয় কি আমি বেশি বলতেছি, লিখলে মনে হয় ভালো হইতো।
এটা হলো 1, এটা হলো 2। 2 নং এর মান 1 নং এ বসিয়ে পাই। mx plus c whole square equal to 4ax। একটু সাইজ করো। m square x square plus 2mcx plus c square minus 4ax equal to 0। m square x square 2 common নিয়ে mc minus 2a into x plus c square equal to 0। এইটা একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে। সরল রেখার মানটা পরাবৃত্তে বসায়া আমরা একটা দ্বিঘাত সমীকরণ পাইছি। বুঝছি এটা? জি ভাইয়া। ভেরা পি মানে বলতো ছেদবিন্দু কয়টা এখানে? ছেদবিন্দু কয়টা? একটা। একটা দ্বিঘাত সমীকরণের মূল একটা হয় কখন? স্পর্শ করে গেলে। যখন নিশ্চয় শূন্য হয়। ভেরি গুড, আমি এটা শুনতে চাচ্ছিলাম। একটা দ্বিঘাত সমীকরণের মূল একটা হয় বা মূল দুটা সমান হয় যখন নিশ্চয়কের মান শূন্য। আমি বলছিলাম ওই যে খুব স্লোলি বলছিলাম, একটা বক্ররেখাকে যদি একটা সরল রেখা স্পর্শ করে তাহলে ওই দুইটা সরল রেখার বক্ররেখা দ্বারা সাধারণ যে দ্বিঘাত সমীকরণটা গঠন হবে সেই সাধারণ দ্বিঘাত সমীকরণে নিশ্চয়কের মান সবসময় শূন্য হবে, কারণ স্পর্শ করলে স্পর্শবিন্দু একটা হয়। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে বলো এই সমীকরণের নিশ্চয়ক ডি, প্রশ্ন মতে ডি হচ্ছে 0। একটু বলবা ডি কত এখান থেকে ভাইয়া? বি স্কয়ার মাইনাস 4 সবাই কি বুঝছি? সবাই কি বুঝতে পারছে? বি স্কয়ার মাইনাস 4ac রেসপন্স পাচ্ছি না, যাই হোক পড়া যায় তাহলে। m স্কয়ার c স্কয়ার মাইনাস 4amc প্লাস 4a স্কয়ার মাইনাস 4m স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু 0। বাংলা গুণ করে দাও। 4m স্কয়ার c স্কয়ার মাইনাস 16amc প্লাস 16a স্কয়ার মাইনাস 4m স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু 0। বুঝছি ভাইয়া? এক বাক্যে বলো। জি ভাইয়া। আচ্ছা 4m স্কয়ার c স্কয়ার কাটাকাটি যাচ্ছে, কি থাকে তাহলে? 16a কমন, a minus mc equal to 0। বলো দুইটা রাশির গুণফল শূন্য, 16a কি 0 হইতে পারে? 16 তো 0 নাই, a কি 0 হইতে পারে? a 0 হইলে পরাবৃত্তের অস্তিত্ব হারাবে পরাবৃত্ত। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তাহলে 0 কে? ওকে এরা সূত্র মুখস্থ রাখবা। এত কিছু মনে না রেখে সিম্পলি ফর্মুলাটা মুখস্থ রাখো। y ইকুয়াল টু mx প্লাস c, এই সরল রেখাটা যদি y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তকে স্পর্শ করে তাহলে c ইকুয়াল টু a বাই m হবে। সিমিলারলি তোমরা কি এই জিনিসটাই পরেরটার জন্য প্রুফ করতে পারবা? দুইটা প্রুফ দেখাইতে চাচ্ছি না ভাইয়া, পরীক্ষায় আসে না, কোনোদিনও আসে না, সূত্র মুখস্থ করলেই হয়। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সূত্র দুইটা মনে রাখো। আসো ম্যাথ করি। 7 এর 4টা অঙ্ক আছে, একদম 4টা করে দিব, কারণ হচ্ছে হোমওয়ার্ক করার মতো টাইম নাই আমাদের কাছে। 7 এর 1 নাম্বার, অতি উৎসাহী যারা থিওরিটা ভালো করে আরেকবার দেখে নিও। থিওরি পরীক্ষায় আসে না, অঙ্ক পারলেই হয়। আমি খুব প্র্যাকটিক্যাল একটা টিচার, মানে যে জিনিস লাগবে সেটার ব্যাপারে এসব অনেক বড় বড় নীতি কথা আমি শুনি না। 7 এর 1 নাম্বার, প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y ইকুয়াল টু 3x প্লাস 1, দুঃখিত সরলরেখার সমীকরণ বা স্পর্শ, এটা হলো 1। আর প্রদত্ত পরাবৃত্তের সমীকরণটা কি দেয়া আছে?
y স্কয়ার ইকুয়াল টু 4ax। ইকুয়েশন 2, আমি জানতে চাই স্পর্শকের সমীকরণের m কত, c কত। স্পর্শকের সমীকরণের m কত, m এর মান 3 আর c এর মান 1। ভেরি গুড। তোমরা জানো y ইকুয়াল টু mx প্লাস c সরল রেখায় m হচ্ছে ঢাল, c কি? c কে কি বলে? ছেদবিন্দু। c কে কি? ভুলে গেছি। ছেদক। y ছেদকাংশ। ছেদকাংশ। y ছেদকাংশ। ভাইয়া তোমরা ই বন্ধ রাখো, তোমাদের মাইক বন্ধ রাখো। y ছেদকাংশ বলে মানে একটা সরল রেখা y অক্ষকে কতটুকু উপরে বা নিচে গিয়ে ছেদ করছে। ধরো এটা সরল রেখা y ইকুয়াল টু mx প্লাস c। c হচ্ছে এইটা। বুঝছি সবাই? জি ভাইয়া। ওকে, এবার এখানে ম্যাথ সোজা। c ইকুয়াল টু 1 এবং m ইকুয়াল টু 3 জানা আছে। মাত্র সূত্র পড়ছি, c ইকুয়াল টু a বাই m। তাহলে আমি c আর m জানি, এর মান কত ভাইয়া বলো? c হচ্ছে 1, m হচ্ছে 3, এর মান হচ্ছে 3। বুঝছি কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। রেসপন্স না পাইলে আমি ধরে নিব যে তোমরা বুঝতেছো, এই জন্য রেসপন্স করতেছো না। ওকে, প্রদত্ত সুতরাং নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ, নির্ণেয় না অ্যাকচুয়ালি, মানে সুতরাং পরাবৃত্তের সমীকরণটা কি হবে সাজায় লিখি। এইটা সহজ একটা অঙ্ক, কারণ কি এখানে বলছে পরাবৃত্তটা আগে বের করে বিভিন্ন ইনফরমেশন গুলা বের করে। তো এটা বের করার জন্য আমি কিসের সাহায্য নিলাম? এই সূত্রটার সাহায্য নিলাম, মানে এ বের হয়ে গেল। এবার বাকিটুকু মানে আগের মতো। কি কি বের করতে বলছে আসো আমরা একটু দেখি, মুখস্থ হয়ে যাবে তোমাদের। বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্র, স্পর্শবিন্দু, নিয়ামক, 4টা জিনিস বের করতে বলছে। তো সবচেয়ে সোজা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত বলো ভাইয়া? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4 মানে 4x3। হ্যাঁ 12 একক। উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত ভাইয়া? 3,0। এক্সেলেন্ট, আশা করি সবাই বুঝতেছো। নিয়ামকের সমীকরণ x plus 3 x plus a equal to 0, x plus 3 equal to 0। 4টা বের, 3টেই বের হয়ে গেছে। 4 নাম্বারটা বলছে স্পর্শবিন্দু। ভাইয়ারা বলো তো, ছেদবিন্দু বের করো বা স্পর্শবিন্দু বের করো, দুইটাই মানে কি? সমাধান। মানে ছেদবিন্দু হোক বা স্পর্শবিন্দু হোক সমাধান করবে। আর ম্যাডামদের বা স্যারদের খুশিতে তোমরা চিত্রটা এঁকে দিতে পারো, মানে খুশির জন্য, নট নেসেসারি। y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা x, এটা y। আচ্ছা আসো সমাধান করি। 1 নং এর মানে 1 নং এর মান 2 নং এ বসাই। 1 নং এর মান 2 নং এ বসিয়ে এখানে বসাও 3x plus 1 হোল স্কয়ার। ভাইয়া এ বের করছো না? এ কত? 3 12x। তোমাদের মধ্যে অনেকেই আসো এখান থেকে x বের করতে হইলে এখানে হোল স্কয়ার ভাঙাবা। আর আমি হচ্ছি স্মার্ট, আমি হোল স্কয়ার ভাঙাবো না। আমি জানি এটা একটা পূর্ণবর্গ হবে, কারণ স্পর্শবিন্দু কয়টা হয় ভাইয়ারা? একটা। পূর্ণবর্গ হবে আমি জানি। 12x কে বামে আনছি, যেটাকে 4 × x jx × 1 লেখা যায়। a + b হোল স্কয়ার মাইনাস 4ab। সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার। এই কারণে তো মান একটা হবে, নাহলে তো দুইটা হইতো। x = 1/3। x যদি 1/3 হয় 1 নং থেকে y কত? 3 × 1/3 + 1 2। বুঝছি? নির্ণেয় স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। নির্ণেয় স্পর্শবিন্দুর স্থানাঙ্ক 1/3, 2। স্পর্শবিন্দু বা ছেদবিন্দু মানে সমাধান।
সবাই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। যারা জি ভাইয়া বুঝছি। সাথের এক ম্যাথটা সবাই। জি ভাই বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, সবাই আরো কিছু শুনি আওয়াজ। সবাই বুঝতেছো? ভাইয়া এখানে y ইকুয়াল টু প্লাস মাইনাস হলো না কেন ওটা একটু বলবেন? y ইকুয়াল টু প্লাস মাইনাস, কোথায় প্লাস মাইনাস? ও আচ্ছা সরি ভাইয়া, তো তো 1 নং এ বসেছে। হ্যাঁ হ্যাঁ, এক নঙে তো 2 নং এ বসাইলে দুইটা মান আসতো না? 2 নঙে বসাইলে দুইটা মান আসতো। হ্যাঁ, y কিন্তু আমি এটা স্কয়ার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আচ্ছা শোনো, মানে y স্কয়ার, হ্যাঁ 2 নঙে বসাইলে দুইটা মান আসতো, অবশ্যই একটা হইলো অপ্রাসঙ্গিক মূল হইতো। এর পিছনে রিজন শোনো, ব্যাখ্যা দিতে গেলে আরো অনেক কথা আসবে। স্পর্শক তো এটাও হইতে পারতো, তাই না? জি স্পর্শক কি ভাইয়া। এটা হইতে পারতো? না হইতে পারতো না, না হইতে পারতো না। এটার ঢাল কত? ও +3। এটার ঢাল নেগেটিভ। তো যাই হোক, এত ব্যাখ্যার প্রয়োজন নাই, যেটা সিম্পল ওইটাতে বসাবা। স্পর্শ বিন্দু সবসময় একটা হবে ভাইয়া, একটা সরল রেখা একটা পরাবৃত্তকে একটা বিন্দুতেই টাচ করবে, বুঝছো? তুমি এখানে বসাইলে দুইটা মান আসে না, একটা অপ্রাসঙ্গিক, বুঝছো? মানে দ্বিঘাত সমীকরণ বসাইলেই আমরা কি বলছি তোমাদের, আমার বিখ্যাত কথা, সেটা হলো একটা রাশিকে বর্গ করা আর একটা বলকে ড্রেনে ফেলা, একই কথা, বুঝছো? বলকে ড্রেনে ফেললে কি আসে? বলের সাথে সাথে ময়লা আসে, আর একটা রাশিকে বর্গ করলে উত্তরের সাথে সাথে একটা অপ্রাসঙ্গিক মূল, ইরিলেভেন্ট রুট আসে। ওকে, যাই হোক, এবার আমরা 7-এর 2 নাম্বার পড়ি এই টাইপের ম্যাথ। একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, দুইটা সূত্র আছে। y = mx + c সরল রেখাটা এই পরাবৃত্তকে আর ওই পরাবৃত্তকে স্পর্শ করলে, তোমাদের বইয়ের 4টা অঙ্ক আছে, উদাহরণ একটা অঙ্ক আছে, টোটাল 5টাই না প্রথম সূত্র, মানে 2 নাম্বার সূত্র দিয়ে একটা ম্যাথ হয়। খুবই হতাশা, মানে একটা ম্যাথ অ্যাটলিস্ট দিত। যাই হোক, পরীক্ষায় বানায় দিতে পারে, কিন্তু মানে বোর্ড পরীক্ষায় বা কলেজ পরীক্ষায় অনেক ভালো ভালো কলেজ আছে, যারা ইচ্ছা করলে একটা কোশ্চেন ইজিলি বানায় দিতে পারে। আসলে 2 নাম্বারটা করি, বলছে y² = 4x পরাবৃত্তের 1, 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। y² = 4x পরাবৃত্ত কেমন? x অক্ষের সাপেক্ষে প্রতিসম। হ্যাঁ, মানে আগেরটাই। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ হচ্ছে y² = 4x। তো আমি একটু চিত্রটা আঁকি, এটা হলো y² = 4x পরাবৃত্ত, আর এমন একটা স্পর্শক আমাকে আঁকতে হবে যেটা কিনা প্রশ্নে বলছে 1, -2 বিন্দু দিয়ে যায়, তাই না? 1, নাকি আমি কি ঠিক বলছি? হ্যাঁ, 1, কোথায়? ডানে 1 উপরে -2, তার মানে অবভিয়াসলি স্পর্শকটা এমন কিছু একটা হইতে হবে। সবাই কি বুঝছো ভাইরা? জি ভাইয়া। মানে এইটার যে নিচে স্পর্শকটা হবে, এটা কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, y² = 4x। তো আমি জানতে চাচ্ছি y² = 4 × 1 × x, এখানে a কত? 1 মান a = হলো 1। আচ্ছা, ভালো কথা। ওকে, ধরি স্পর্শকের সমীকরণ হইল, স্পর্শকের সমীকরণ কি ধরবো ভাইয়ারা? ধরি স্পর্শকের সমীকরণ y = mx + c। ভাইয়ারা বলো তো, এখান থেকে আমাকে কি কি বের করতে হবে? সরল রেখায় কি কি বের করতে হবে? স্যার, তো উপকেন্দ্র এবং যে নির্দিষ্ট বিন্দুটা ওটা আমি সমীকরণ বের করে নম্বর সরল রেখা কি বের করতে হবে? মানে আমাকে স্পর্শক ঢালের মান। সমীকরণ বের করতে হবে, m আর c বের করতে হবে। সিম্পল, মানে আমার স্পর্শকটা আমি কি ধরছি, y = mx + c, তো x আর y তো থাকবে, আমার m আর c এর মানটা বের করতে হবে। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। জানা আছে, বলো জানা আছে ফর্মুলাটা কি? c = a/m। ভাইয়ারা তাহলে c কত? 1/m, এর মান 1। আশা করি সবাই বুঝছো। আরেকটা কথা বলো, আমার বিখ্যাত লাইন,
স্পর্শকটা কোন বিন্দুগামী? 1 minus 2. ভিডিও কি আটকে গেছে? ভাইয়া আমার ভিডিও আটকে গেছে সবারই মনে হয় ভাই কল আসছে। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমি রেকর্ডিংটা পজ করতেছি। 1 মিনিটের একটা বিরতি দিচ্ছি তোমাদের। 1 মিনিটের। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ভেরা? জি ভাইয়া। জি ভাইয়া। ভেরা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাই, জি একদম স্যার, ক্লিয়ার। শুনতেছি। সবাই কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া, জি ভাইয়া। মধুর কণ্ঠ, মধুর। আচ্ছা, ওকে, ঠিক আছে। কিন্তু তোমাদের কথা না শুনলে কিভাবে হবে? তোমরা একটু কথা বলো, কেউ একজন কথা বলো। আমার স্পিকার খোলা, আমার স্পিকার বন্ধ না। জি ভাইয়া শুনতে পাচ্ছি তো। সবকিছু শোনা যাচ্ছে। তোমরা শুনতে পাচ্ছ, তোমাদেরটা না শুনলে তো ঝামেলা। হ্যালো হ্যালো ভাইয়া ভাইয়া শুনতে পাচ্ছেন? ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, একটা কাজ করতেছি আমি, হ্যাঁ মানে, আচ্ছা হ্যালো তোমাদেরটা না শুনলে হবে না তো। হ্যালো ভাইয়া। হ্যালো। ওকে, ঠিক আছে। এবার শুনতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। ওকে, হ্যাঁ, ঠিক আছে। এবার আমিও শুনতে পাচ্ছি। কারণ তোমাদেরটা আমারটা শুনলে তো লাভ হবে না, তোমাদেরটা শুনতে হবে। সো এবার বলো, স্পর্শকটা কোন বিন্দুগামী? স্পর্শকটি হচ্ছে 1, -2 বিন্দুগামী। বিন্দুগামী মানে হচ্ছে সিদ্ধ, অর্থাৎ x এর স্থলে 1 আর y এর স্থলে -2 বসাও, তাহলে হচ্ছে -2 = m + c। এর মধ্যে c এর মানটা কত বের করে আনছি বলো তো ভাইয়ারা? 1/m। তার মানে লসাগু করলে m² + 1, m² + 1 = -2m, m² + 2m + 1 = 0, which is m + 1 whole square = 0, that is m = হবে -1। m যদি -1 হয়, আমি জানতে চাই এক অংশ থেকে c এর মান কত? -1। c এর মানও -1ই হবে। সো নির্ণেয় স্পর্শকের সমীকরণ, m আর c পাওয়া গেছি আমরা। নির্ণেয় স্পর্শকের সমীকরণ হবে y = -x - 1। সব বামে নিয়ে আসো, x + y + 1 = 0। আশা করি ম্যাথটা বুঝছো, সহজ একটা অঙ্ক। সবাই ম্যাথটা বুঝছো ভেরা? স্পর্শকের জি ভাইয়া। জি ভাইয়া। ছোট ছোট, জি ভাইয়া। খুব বেশি বড় না। ওকে, আমাদের 2 হয়ে গেল। আমি বলছিলাম 7-এর 4টাই করাই দিব, হ্যাঁ, কারণ এখানে আর হোমওয়ার্ক রাখবো না। তো অলরেডি আমাদের মোটামুটি সবগুলো হয়েই গেছে। 4-5টা বড় অঙ্ক আছে, আমরা সেইগুলো আজকে করবো 4টার মতো। এই দুইটা শেষ করে নিই।
তো 3 নম্বরে বলছে 7-3 একটা সরলরেখা এই পরাবৃত্তকে স্পর্শ করে যদি এত হয়, মানে শর্তটা এইভাবে বলা আছে। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণটা দেওয়া আছে y² = 4ax, 7-3 করতেছি আমরা, এবং প্রদত্ত স্পর্শকের সমীকরণ হচ্ছে lx + my + n = 0। এখান থেকে -lx - n, y হচ্ছে -l/mx - n/n। কষ্ট করে বলবা ভেরা, স্পর্শকটারে এই আকারে আনছি কেন? স্পর্শকটাকে আমরা ওই আকারে কেন নিছি? m আর c এর মানের জন্য। ভেরি গুড, m আর c এর মান বের করার জন্য, মানে কারণ সরল রেখাটা আসলে y = mx + c আকারে থাকে, মানে স্পর্শকটা। তো সমস্যাটা হইলো নরমালি ঢালকে m দ্বারা প্রকাশ করি। এখানে কি m টা ঢাল বলতো? এখানে কি ঢাল m এই সরল রেখা? না, -l/m। -l/m। তুমি যেটা করবা, সরল রেখা না বলে স্পর্শক বলো। স্পর্শকের ঢাল বড় হাতের m হচ্ছে -l/m, এবং y ছেদকাংশ c, c কে c বলতে পারো, -n/m কে c। এখানে ইচ্ছা করে আমি স্পর্শকের ঢালটাকে বড় হাতের m দিয়ে প্রকাশ করছি, মানে l/m দিয়ে তো আর ছোট হাতের m দিতে পারবা না, তাই না? ওকে, তাহলে সূত্রটা কি বলতো ভাইরা, জানা আছে? স্পর্শ করার সূত্রটা কি? c = a/m। এখানে কি ছোট হাতের m হবে? না, এখানে কি ছোট হাতের m বড় হবে? না, হাতের m ভালো, বড় হাতের m হবে -n/m a/-l/m। আর গুণ করো, তো হচ্ছে nl/m² = a, so nl = am²। আই গেস এটাই মনে হয় প্রমাণ করতে বলছে 7-3। মানে আমাকে বলছে এই সরল রেখাটা পরাবৃত্তকে স্পর্শ করবে যদি nl = am² হয়। ওকে, আমার কথা মনে হয় বুঝছো। এরপরে হচ্ছে 7-4 নাম্বারটা করছি আমি। তো বলছে y² = 12x, এই পরাবৃত্তের একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা অমুক রেখার উপরে লম্ব। মানে একটা আসলে সরল রেখাটা দেয়া আছে, সেটা কিন্তু স্পর্শকটা, মানে স্পর্শকটা হচ্ছে প্রদত্ত সরল রেখাটার উপর লম্ব। আমি একটু এগুলো মুছে দিচ্ছি, আমি একটু চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করি বিষয়টা। 7-4 মনোযোগ দিয়ে খেয়াল করো। y² = 12x, চিত্র কেমন? y² = 12x, x অক্ষের সাপেক্ষে। চিত্রটা কেমন? x অক্ষের সাপেক্ষে প্রতিসম। ওকে, তো এটা হচ্ছে এরকম, আর এটা হলো সরল রেখাটা যেটা দেয়া আছে x + 2y - 1 = 0। এটা কিন্তু স্পর্শক না, স্পর্শকটা হচ্ছে এই সরল রেখার উপর লম্ব। তো গেস করো স্পর্শকটা কেমন হবে? স্পর্শকটা এমন হবে। বুঝছি কিনা সবাই? আমরা নীল কালিতে যে সরল রেখাটা আঁকছি সেটা হলো পরাবৃত্তকে স্পর্শ করে গেছে আর এই রেখাটার উপরে লম্ব হয়েছে। সবাই কি বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাই, বুঝতে পারছি। ওকে, y² = 12x, প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ। এখানে a কত জানতে চাই? প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ 3, y² = 12x, 4 × 3 × x y²। এখানে a = হবে 3। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। এরপরে আমাকে বলো প্রদত্ত সরল রেখার সমীকরণ। প্রদত্ত সরল রেখার সমীকরণ x + 2y - 1 = 0। আর ধরি স্পর্শকের সমীকরণটা কত ধরবো বলো তো ভাইরা? স্পর্শক সবসময় আমরা এটা ধরি। 2x - y + k। না, ওইটা ধরা দরকার নেই, ভালোই বলছিলাম।
যে ওইটার উল্টা হইতো, না করে আমার বুদ্ধিটা হইলো স্পর্শকটাকে আমি এটাই ধরতেছি। আমাকে বলতো এই সরল রেখাটার ঢাল কত ভেড়া? এই সরল রেখার ঢালটা কত? প্রদত্ত সরল রেখার ঢাল কেউ পারো একটা? -1/2। হ্যাঁ ভেড়া, সবাই ভুলে গেছো। মনে করো একটা সরল রেখা দেখেই ঢাল বলে দেওয়া যায়। সূত্রটা হচ্ছে এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, সামনে একটা মাইনাস, মানে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এক্স এর সহগ হচ্ছে 1, ওয়াই এর সহগ হচ্ছে 2। প্রদত্ত সরল রেখার ঢাল হবে -1/2। যদি কারো সরল রেখার অবস্থা ক্রিটিক্যাল হয় তাহলে ফার্স্ট ইয়ারদের তো আমি সরল রেখা করাবো সামনে, ওদের ট্রিগোনোমেট্রি হয়ে গেছে প্রায়। তো তোমরা ওই সব ভিডিওগুলো একটু দেখে নিও, চাইলে ক্লাস না করলেও ভিডিওগুলো চাইলে দেখতে পারো, তাতে মানে কিছুটা উপকার হবে। ওকে, প্রদত্ত সরল রেখার ঢাল হচ্ছে -1/2। তাহলে আমাকে বলো স্পর্শকের ঢাল কত? স্পর্শকের ঢাল m ইকুয়াল টু কত হবে? কে বলতে পারবা? এই সরল রেখাটার ঢাল যদি হাফ হয়, স্পর্শকের ঢাল কত ভেড়া? -1/2 হয় যদি 2। হ্যাঁ ভাই, এটা সহজ প্রশ্ন। আমি তো ভাবছিলাম যে তোমরা চিল্লায় আমার কানে পর্দা ফাটাই দিবা। মানে দুইটা সরল রেখা লম্ব হইলে ঢাল দ্বয়ের গুণফল -1, তাহলে m হইল 2। বলো তো ভাইয়া, এ জানি m জানি, স্পর্শ করার সূত্র কি জানা আছে কি? c ইকুয়াল টু হচ্ছে a বাই m। তার মানে c এর মান কত হবে ভাইয়া বলো তো? c কত হবে? 3/2। তাহলে আমি m ও পেয়ে গেলাম, c ও পেয়ে গেলাম। নির্ণেয় স্পর্শকের সমীকরণ। নির্ণেয় স্পর্শকের সমীকরণ হবে y ইকুয়াল টু mx প্লাস c। এরকম ভগ্নাংশ আমরা রাখি না, তো এই হইল স্পর্শকটার সমীকরণ। আশা করি বুঝতে পারছো। সবাই কি ম্যাথটা বুঝছো? সাথে সবগুলা করাই ফেললাম, কারণ হোমওয়ার্ক দিলে কোনো না কোনো জায়গায় আটকাইতা। আমি চাচ্ছিলাম না যে এখন কোনো আটকানো থাকুক। হোপফুলি আমাদের এই পৃষ্ঠা সবগুলো শেষ। তো আমরা আসো পিছনে চলে আসি। গতদিন আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম এসপি ইকুয়াল টু পিএম সংক্রান্ত না অনেকগুলো ম্যাথ আছে, তো ওইগুলো আমরা করব। তার আগে আমি একটা কনসেপ্ট তোমাদের আবার ডেভেলপ করতে চাই। ভাইরা, তোমাদের মনে আছে আমি তোমাদের বড় হাতের এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a বড় হাতের ওয়াই আর বড় হাতের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a বড় হাতের এক্স, এই দুই ধরনের পরাবৃত্ত সম্পর্কে কি বলছিলাম বলো? ক্লাসে কে বলতে পারবা? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax মানে বড় হাতের ওয়াই আর বড় হাতের এক্স, এর অক্ষ কার সাপেক্ষে প্রতিসম? এক্স অক্ষের সমান্তরাল রেখার সাপেক্ষে ভেরি গুড, এক্স অক্ষের সমান্তরাল রেখার সাপেক্ষে প্রতিসম। আর ওয়াই এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সাপেক্ষে প্রতিসম। ওকে, এখন আমি একটা নোট লিখে দিব 5-এর 3টা অঙ্কের জন্য। এই জিনিসগুলো বুঝাইছি অলরেডি তোমাদের, তারপরেও আমি একটু সুন্দর করে নোটটা লিখে দিচ্ছি। নোট 1, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের, ভালো করে শুনুন, অক্ষ এক্স অক্ষের সমান্তরাল। আরেকটা কথা আমরা জানি, অক্ষ আর নিয়ামক কি হয় বলতো পরস্পরের? অক্ষ আর নিয়ামক। তাহলে অক্ষ যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, নিয়ামক কার সমান্তরাল হবে? কে কে বলতে পারবে? ওয়াই অক্ষের। ওয়াই অক্ষের সমান্তরাল। হোপফুলি বুঝা গেছে। কিন্তু ভাইরা আমার কথা মনে রাখো, তোমরা কিন্তু অক্ষ দিয়ে মনে রাখবা, নিয়ামক দিয়ে মনে রাখো না, তাইলে হবে কি একটু প্যাচ লাগবে। মানে অক্ষ এটা সমান্তরাল, নিয়ামক ওয়াই অক্ষের। আবার আমি এখন উল্টাটা বলবো, পুরাই মানে ধরো যে হাবুডুবু খাইতে থাকবা। আমি সবসময় অক্ষ দিয়ে মনে রাখি, তোমরাও তাই মনে রাখবে। বলো এই পরাবৃত্তের অক্ষ কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে নিয়ামক কি হবে?
এক্স অক্ষের সমান্তরাল। এটা মনে রাখো, এই দুইটা নোট, এইটা দিয়ে 5-এর 5টা অঙ্ক আছে, আমরা 5-এর 2টা অঙ্ক করে দিই সবার আগে। 5-এর 1 একদম সহজ, চিত্র আঁকতে হবে কিন্তু। 5-এর 1 নাম্বার পড়ো, কি বলছে মেয়েরা, সুন্দর করে বলো। বলছে একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ 4, -3 আর অক্ষ এক্স অক্ষের সমান্তরাল। 4, -3 শীর্ষ আর হচ্ছে অক্ষ এক্স অক্ষের সমান্তরাল। তার মানে কোনটা? এই ক্যাটাগরি। চিত্র আঁকি। 4, -3 অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, 4, -3 বিন্দু, এটা হলো অক্ষ। তাহলে পরাবৃত্তটা কিরকম হইতে পারে ভেরা? পরাবৃত্তটা 2 রকম হইতে পারে, আইদার এটা ডানে যাবে অর বামে যাবে। তো এখানে না এমন কোনো ইনফরমেশন বলা নাই যে ডানে যাবে নাকি বামে যাবে। তাহলে উত্তর কি দুইটাই হবে না ভেরা? সবাই কি আমার কথা বুঝতেছো? মানে ইনফরমেশনটা দেয়া নেই। তো আমরা চিত্র একটাই আঁকলাম, এটা অক্ষটা, এটা হলো পরাবৃত্তের অক্ষ। আর এটা কি বলতো ভেরা? এটা কি জিনিস? এটা এক্স অক্ষ। ওকে, আর নিয়ামক আঁকলাম না আমরা। ক্লাসের কয়জন আসো স্মার্টলি আমাকে বলে ফেলতে পারবা পরাবৃত্তের সমীকরণটা কত? দেয়া আছে পরাবৃত্তের, আমি 2টা লিখে নেই। পরাবৃত্তের শীর্ষবিন্দু y - 4 whole square is equal to 4a x - 3. y মাইনাস কত? y - 3 plus whole square. 3 square. y প্লাস 3। এটি প্যাচটা লাগাবো, y এর সাথে y হবে, x এর সাথে x হবে। এবং অক্ষ x অক্ষের সমান্তরাল, তাই ধরি পরাবৃত্তের সমীকরণ y plus 3 whole square equal to 4a x minus 4। অঙ্কের 90% কাজ হয়ে গেছে। সবাই বুঝছি কিনা? সবাই চিত্রটা বুঝছো কিনা আমাকে জানাও। চিত্র এবং ওই যে লাস্টে ইকুয়েশনটা যে লিখছি, এটা আমি অনেকবার তোমাদের বুঝাইছি, ভিডিও দেখলে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? সো আমাকে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 দেয়া আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত দেয়া আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত ভাইরা বলো? মডুলাস অফ 4a ইকুয়াল টু 4। তাহলে 4a ইকুয়াল টু কত হবে ভাইরা বলো? মডুলাস উঠে গেলে ওই পাশে কি হয়? প্লাস মাইনাস হয়। তাহলে সুতরাং নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ। এবং এটা প্লাস মাইনাস হইলো যৌক্তিক, কারণ হইলো আমি আসলে বুঝতে পারতেছি না যে পরাবৃত্তটা ডানে যাবে না বামে যাবে, দুইটাই হবে। এই কারণে পরাবৃত্ত দুইটা হলো y plus 3 whole square plus minus 4 x minus 4। সবাই বুঝছো কিনা আমাকে বলো। মানে যেহেতু আসলে পারফেক্টলি বলে নাই পরাবৃত্তটা ডানে যাবে নাকি বামে, তাহলে আসলে সমীকরণ দুইটা হবে। এই সমীকরণ দুইটা হচ্ছে এই দুটো। সবাই বুঝছি কিনা? ওকে, ধরে নিচ্ছি বুঝছো। আরেকটা করি এরকম, তাহলে আই গেস আরো ভালো হবে তোমাদের জন্য। আর একটা হোমওয়ার্ক দিব। আজকের হোমওয়ার্ক গুলো আমি বলে দিচ্ছি আগেই, ক্লাসের শেষে একটা তাড়াহুড়া লাগতে পারে। আচ্ছা, আজকের ক্লাসটা একটু লেন্দি হবে কিন্তু, হ্যাঁ, মানে আমি চ্যাপ্টারটা শেষ করব, হয়তো 11, 12টা 20-25 পর্যন্ত সময় নিতে পারি। যাই হোক, আমি সেটা বলে দিব। হোমওয়ার্ক গুলো হচ্ছে 5-এর 3, 5 ভাইরা, 5-এর আমি 2 করে দিব, 4 করে দিব, এটা করবা। আর 4-এর আমি একটা করে দিব। আরো 4-এর হলো 1, 2 গতদিন বাড়ির কাজ ছিল, তোমরা করবা। 4-এর 4, 5, 6 আমি করে দিচ্ছি, 7, 8 আর 9-এর মধ্যে একটা আমি করে দিব না।
তাহলে 8 বাদ দিচ্ছি, 9 আর 10 বোধহয় আছে নাকি, 4 এর 10টা না? হ্যাঁ, এই ম্যাথগুলো করবা, সব সেম, একদম সেম। আর 5 এর 1 আর 2 করে দিচ্ছি, এটার মতো হচ্ছে 5 এর 3, 5 এর 4 করে দিব, ওইটার মতো হচ্ছে 5 এর 5। ওকে ফাইন। এবার 5 এর 2 নাম্বারটা একটু পড়ো। 5 এর 2 নাম্বারে বলছে একটা পরাবৃত্তের, ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শুনো, পরাবৃত্তের নিয়ামক রেখা x অক্ষের সমান্তরাল। নিয়ামক x অক্ষের সমান্তরাল মানে অক্ষ কি বলো? y নিয়ামক, অক্ষের সমান্তরাল। এই যে উপরে জল করতেছে, প্রবলেম হচ্ছে পরীক্ষার সময় এটা জল করবে না। ওকে, তার মানে আমি বুঝলাম এটা বড় হাতের x স্কয়ার ইকুয়াল টু 4ay ক্যাটাগরির। আর শীর্ষবিন্দুটা কত? ও যথারীতি 4, -3 শীর্ষবিন্দু। আচ্ছা যাই হোক, তাহলে এটা হবে এমন চিত্রটা, মনোযোগ সহকারে শুনো। মানে আজকে একটু লেন্থি ক্লাসটা নিলে হবে কি, মানে আর এক্সট্রা ক্লাসটা লাগতেছে না। তোমাদের বিশাল বন্ধ, তোমরা বন্ধ পাবা সবচেয়ে বেশি, মানে আগামী সপ্তাহ বন্ধ, তারপরে রবিবারে খুলবো তোমাদের। তো তোমাদের ক্লাস হচ্ছে 9 তারিখ, হ্যাঁ মানে পুরো বন্ধ, আজকের পরে 9 তারিখ ক্লাস। আর ঈদের পরে রবি মঙ্গল নেওয়ার পরে বৃহস্পতিবার একটা এক্সট্রা ক্লাস থেকে, আমি সেটা জানাই দেব, বুঝছো আমার কথা? ওকে, সো পরাবৃত্তের অক্ষটা হইল y অক্ষের সমান্তরাল, শীর্ষবিন্দুটা হইল 4, -3। এখন বলো এইখান থেকে পরাবৃত্তটা আইদার উপরে যাইতে পারে অথবা নিচে যাইতে পারে। প্রশ্নে বলছে এই পরাবৃত্তটা আরেকটা বিন্দু দিয়ে যায়, সেটা হলো -4, -7। তাহলে এইটা ডেফিনেটলি নিচে যাবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছে? জি ভাইয়া। এটা নিচে যাবে, কেমনে বুঝছি? নাইলে তো জিন্দেগিতেও -4, -7 দিয়ে যাইতো না। সবাই কি বুঝতেছো আমার কথা ভাইরা? ওকে, তো পরাবৃত্তের শীর্ষবিন্দু সেম, এখানে খালি কি নিয়ামক x অক্ষের সমান্তরাল। তো যাই হোক, নিয়ামক x অক্ষের সমান্তরাল এখানে বলে নিতে হবে, তাই অক্ষ y অক্ষের সমান্তরাল। ধরি পরাবৃত্তের সমীকরণ। ক্লাসে কয়জন বলতে পারবা পরাবৃত্তের সমীকরণ কি হবে? দেখি, স্মার্টলি বলো, পারা উচিত। x - 4 হোল স্কয়ার, x minus 4 হোল স্কয়ার 4a y x + 3। plus y plus 3। বুঝে যাওয়ার কথা মনে হয়, তাই না? বুঝছো সবাই? জি ভাইয়া। সবাই কি বুঝছো? জি ভাইয়া। তোমাদের একটা গোপন কথা বলি, আমি না এইগুলি মানে এইচএসসি পাস করার আগ পর্যন্ত বুঝতেই পারিনি। মানে এইগুলা খুব কষ্ট হয়েছিল আমার, এই কোনটা x অক্ষ কোনটা y অক্ষ, হেভি ঝামেলা। এই ঝামেলা আমার 2 বছরেই কাটে নাই। পরে ওই ভর্তি পরীক্ষার জন্য যখন পড়ছি, তখন এইসব কথাবার্তা একটু যে সাইড নোট হিসেবে ছিল, ওই যে y² = 4x। আমি যে নোট দুটা লিখছি না, এই নোট দুটার বইয়ের কোথাও ঠিকভাবে লেখা নাই, মানে বা আমি পড়ি নাই, জানি না, আমি বইয়ে তো লেখা থাকতে পারে, বই তো জীবনেও পড়তাম না ওইভাবে। তো এভাবে গুছায় লিখলে সুবিধা, মানে বুঝতে সুবিধা হয়। আর এখন বলো যে আমার বহুল ব্যবহৃত কথাটা কি, সবচেয়ে বেশি বলছি এই কথাটা, বিন্দুগামী মানের সিদ্ধ, তাই না? এই পরাবৃত্তটা হচ্ছে -4, -7 বিন্দুগামী। অর্থাৎ সিদ্ধ করো, x এর জায়গায় -4, y এর জায়গায় -7 বসো। -4 - 4 হোল স্কয়ার 4a -7 + 3 -8 স্কয়ার 4a - 4 64 - 16 a হচ্ছে -4 হয়ে গেছি। a -4 হবে, এটা আমি জানতাম না ভাইয়া। a যে মাইনাস হবে এটা কি জানতা তুমি? আমি জানতাম। এটা পরাবৃত্ত নিচের দিকে যাবে,
তাই এর মান মাইনাস হবে, সুতরাং পরাবৃত্তের সমীকরণ কত হবে বলো ভাইয়ারা? পরাবৃত্তের সমীকরণ x minus 4 whole square minus 16 y plus 3। সবাই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও, অ্যাজ ওয়েল এজ 5 এর 3 পরে আমাকে বলো যে ভাই আমরা এই অঙ্কটা পারবো। এই দুইটা কথা 5 এর 3 একটু পড়বা, 5 এর 3 পারবা? জি ভাইয়া। জি ভাইয়া পারবো। ফাইন। তো এবারে আর দুইটা অঙ্ক আমি তোমাদের করাবো, এই দুইটা অঙ্ক একটু বড় বড়, তো ঠান্ডা মাথায় যদি বুঝতে পারো তাহলে ভালো। আচ্ছা ভাইরা, গতদিন একটু 11-র 1 নাম্বার অঙ্কটাই তোমাদের একটু দৃষ্টি দেই। হ্যাঁ ভাইরা, 11-র 1 নাম্বার অঙ্কটা এইটা অনেকটা 11-র 2 এর মতো, আমি একটু বুঝায় বলি আগে। হ্যাঁ ভাইরা দেখো, 11-র 2 কি বলছে? উপকেন্দ্র আর শীর্ষ দেওয়া আছে, তোমরা কি বের করছিলা বলো তো? অক্ষ আর নিয়ামক রেখা, তাই না ভাইরা? মনে আছে? তোমাদের রেসপন্স আমি আজকে খুবই কম পাচ্ছি। হ্যাঁ, এটা কি বিশেষ কারণ আছে? মানে এটা মনে আছে, উপকেন্দ্র শীর্ষ থেকে নিয়ামক বের করছি। 11-র 1 নাম্বার অঙ্কে উপকেন্দ্র আর শীর্ষ থেকে নিয়ামকের সমীকরণ বের করতে পারবা? এটা আমারে বলো, নিয়ামকের সমীকরণ বের করতে পারবা? জি ভাইয়া। জি ভাইয়া। পারবা। এখন বলো, 4-এর 2 নম্বরে গতদিন কি পড়ছিলাম? উপকেন্দ্র আর নিয়ামক দেওয়া আছে, প্যারাবোলার সমীকরণ নির্ণয় করছিলাম, মনে আছে? P=PM। উপকেন্দ্র নিয়ামক দেওয়া আছে, পি বিন্দু ধরে P=PM দিয়ে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করছিলাম, মনে আছে? জি ভাইয়া। এবার বলো, তোমরা কি ডাবল অ্যাকশন চালাইতে পারবা? এই যে দেখো 11-র 1 কি বলছে? একটি প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র আর শীর্ষ দেওয়া আছে। উপকেন্দ্র আর শীর্ষ থেকে ফার্স্টে কষ্ট করে নিয়ামক বের করবা, এই যে 11-র 2 এর মতো। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। তারপরে উপকেন্দ্র আর নিয়ামক থেকে প্যারাবোলার সমীকরণ বের করতে পারবা? বিশাল একটা অঙ্ক হবে, দুইটা অঙ্ক। মানে বিশাল অঙ্ক হইলেও আসলে খুবই সহজ ক্যালকুলেশন। মানে তুমি এই দুইটা অঙ্ক দেখে দুইবার অঙ্কটা করতে হবে। সবাই কি আমার কথা বুঝছো কিনা? হোমওয়ার্কের খাতায় তাহলে 11-র 1 নাম্বারটা দিয়ে দিই। যদি আমার কথা শোনো, যদি তোমাদের মনে হয় তোমরা পারছো, না পারলেও কোনো প্রবলেম নাই। এই অঙ্কটার ভিডিও করা আছে আমার, পুরো অঙ্কটা করছি আমি দুইটা অঙ্কের। তো ওইটার যদি না পারো আমাকে বললো, আমি ভিডিওটা দিয়ে দিব। তবে আগে নিজে ট্রাই করো, ভিডিও দেখে দেখে লিখে লাগবে, নিজে পারলেই তো ভালো। সবাই বুঝছো আমার কথা কি বলছি? একান্ত যদি না পারো তখন আমাকে বলবে। আচ্ছা ঠিক আছে, এবারে আসো আমরা একটু অন্য টাইপের অঙ্ক করি। এবার যে অঙ্কটা করব সেটা হচ্ছে 4-এর 6 নাম্বার। 4-এর 6 নাম্বার অঙ্কটা করব। দেখো আমি 4-এর 6 নাম্বারটা মাঝখানে বাদ রাখছি, আমি 4-এর 6 নাম্বারটা করে দিচ্ছি। প্রশ্নে বলছে একটা প্যারাবোলার সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 2,3 আর নিয়ামক রেখা হচ্ছে y=6। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, প্লাস প্যারাবোলার সমীকরণটাও আগে নির্ণয় করবো। এটা মুছে দিলাম। চারের 6 পারফেক্টলি চিত্র আঁকার চেষ্টা করি, এক্স অক্ষ ওয়াই অক্ষ মিলিয়ে। আচ্ছা গতদিন আমাকে কে যেন প্রশ্ন করছিল যে ভাইয়া আমি বুঝতেছি না কখন এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকতে হবে, কখন আঁকতে হবে না। তাকে আমি একটা বিস্তারিত বিবরণ দিয়েছিলাম, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের। ভাইয়া অক্ষ বা মানে এক্স এক্সিস বা ওয়াই এক্সিস তখনই আঁকবা যখন অক্ষরেখা বা নিয়ামক রেখা কোনো একটা স্থানাঙ্কের অক্ষ মানে এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। 4-এর 6 নাম্বার অঙ্কটা একটু দেখবা। 4-এর 6 নাম্বার অঙ্ক একটু ভাইয়া কষ্ট করে দেখো।
নিয়ামকের সমীকরণ কত দিয়ে আছে? নিয়ামকের সমীকরণ y equal to 6, y equal to 6 দিয়ে আছে। তার মানে এটা কি x অক্ষের সমান্তরাল না ভাইরা নিয়ামকটা? সবাই কি আমার কথা বুঝতেছো? তাইলে আমার এক্সেসটা আঁকতে হবে, কিন্তু নিয়ামকের সমীকরণ যদি 3x + 2y - 5 এমন টাইপের তেরাবেরা হয় বা অক্ষেরও, তাহলে তুমি এক্স এক্সিস ওয়াই এক্সিস আঁকবা না। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, y = 6 এটা হইলো নিয়ামক। অক্ষ আর নিয়ামক কি থাকে পরস্পরের ভাইয়া? অক্ষ আর নিয়ামক পরস্পরের কি হয়? লম্ব হয়। শীর্ষবিন্দুটা হলো 2,3, ডানে 2 উপরে 3, এই হলো শীর্ষবিন্দুর সিচুয়েশন। তো এই হবে, এরা খুব মনোযোগ দিয়ে শোনো, এই হবে হচ্ছে এটা অক্ষ। আশা করি সবাই বুঝছো। এ 2,3 এইটা নিয়ামক। শীর্ষবিন্দু তো অবশ্যই কি অক্ষের উপরে অবস্থিত না ভাইরা? পরাবৃত্তের শীর্ষবিন্দু সবসময় কি হয়? অক্ষের উপরে অবস্থিত হয়, এটা যদি অক্ষ হয়। ওকে, তো আমাকে বলো পরাবৃত্তটা কি উপরে যাবে নাকি নিচে যাবে? ক্লাসে কে বলতে পারবে? নিচে যাবে। অবভিয়াসলি নিচে যাবে, কারণ নিয়ামকের উল্টা দিকে যায় পরাবৃত্ত। সবাই কি জানি নিয়ামকের অপোজিট সাইডে পরাবৃত্ত যায়, আর এদিকে থাকে হচ্ছে গিয়া উপকেন্দ্র। হ্যাঁ, তোমাদের আমি কিছু কথা জিজ্ঞেস করি, সেটা হলো এটা জেড। আশা করি সবাই বুঝতে পারো। এটা হচ্ছে জেড। জেড বিন্দুর নাম কি? জেড বিন্দুর নাম কি? ছেদবিন্দু। নিয়ামক অক্ষরেখার ছেদবিন্দু। নিয়ামক ও অক্ষরেখার ছেদবিন্দু। ভেরি গুড। জেড বিন্দু স্থানাঙ্কটা চটপট বলে ফেলো দেখি, বুদ্ধিমান স্টুডেন্টরা পারবা। 0,6 2,6 2,6 এক্সেলেন্ট, ধন্যবাদ। এখন বলো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? উপকেন্দ্রটা ধরি, হ্যাঁ আচ্ছা, এস উপকেন্দ্র তো এদিকে হবে নাকি? এটার ভিতরের দিকে হবে। 2,-6 হ্যাঁ, 2, কি হবে কে বলতে পারবা? উপকেন্দ্র 0 অ্যাকচুয়ালি 2,0 হবে, এত না বুঝলেও চলবে, আমি ধরে নিব। দাঁড়াও আমি বুঝাই নিতেছি। ফার্স্ট অফ অল দেয়া আছে পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ y = 6 এবং শীর্ষবিন্দু a 2,3। সুতরাং জেড বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,6 হবে। আমরা বুঝতেছি যে উপকেন্দ্রটা না এই লাইনে হবে, মানে এইদিকে কোথাও একটা হবে, কিন্তু কোথায় হবে তা বুঝতে পারতেছি না। ধরি উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে s 2, α 2 যে হবে এটা আমি শিওর, কিন্তু কোটিটা জানি না। এখন আমাকে বলো, ধরো এটা কোটিটা অ্যাকচুয়ালি 0ই হবে, আমি যাই হোক বলে দিচ্ছি তোমার সুবিধার জন্য। আমি 2, α ধরছি, মানে আলফাই ধরি যাও। এখন আমাকে বলো এস আর জেড এর মধ্যবিন্দুই কি এ না? এস আর জেড এর মধ্যবিন্দু এ কিনা? তো প্রশ্ন মতে α + 6/2 = 3, দ্যাট ইজ α = 0। সুতরাং উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে s 2,0। আশা করি সবাই বুঝছো। সবাই কি বুঝতে পারছো ভাইরা? উপকেন্দ্রের স্থানাঙ্ক ভাইরা, একটা প্যারাবোলার সমীকরণ নির্ণয় করতে কি কি দরকার বলো তো? একটা প্যারাবোলার সমীকরণ, এই যে খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস লাগবে, নিয়ামক, উপকেন্দ্র। প্যারাবোলার সংজ্ঞা কি ভাইরা? কার্তেশীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু উপকেন্দ্র আর একটি নির্দিষ্ট সরল রেখা নিয়ামক থেকে সমদূরবর্তী চলমান বিন্দুর সঞ্চার পথ। ভাইরা,
আমি তোমাদের গতদিন যে বাড়ির কাজ দিয়েছিলাম তাতে উপকেন্দ্র নিয়ামক ডাইরেক্ট দেওয়া ছিল। এই অঙ্কে মানে নিয়ামক তো দেওয়া আছে, উপকেন্দ্র ছিল না, তার বদলে কি ছিল ভাইরা? তার বদলে কি ছিল বলো? উপকেন্দ্রের বদলে শীর্ষবিন্দু ছিল। আমি কষ্ট করে কি বের করে নিচ্ছি? উপকেন্দ্রটা বের করে নিচ্ছি। উপকেন্দ্র আর নিয়ামক ছাড়া আমি পরাবৃত্তের সমীকরণ বের করতে পারবো না। সবাই কি বুঝছি? জি ভাইয়া। সবাই কি বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া। ওকে, তাহলে তাই যদি হয়ে থাকে, ধরি অস্থির বিন্দু ধরে নাও, ধরি pxy পরাবৃত্তের উপরস্থ বিন্দু, পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু। সংজ্ঞানুসারে ভাইয়া পরাবৃত্তের সংজ্ঞানুসারে কি বলা যায়? ক্লাসে কে কে বলতে পারবা? তোমার দল বলে দাও। PM equals to PS. PS equal to PM। ও আমি লিখি নাই, মানে এটা আসলে একে দেওয়া উচিত। এটা হলো P x, y। PS equal to অলওয়েজ কি হয়? PM। সবাই বুঝছো? মানে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব আর নিয়ামকের দূরত্ব এই দুইটা অলওয়েজ সমান হয়। সবাই কি বুঝছি আমার কথা? তো এখন আমাকে একটু বলো PS কত ভাইয়া? PS সোজা x - 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। PM এটা মডুলাস অফ y - 6 নিচে রুট ওভার x এর সহগের স্কয়ার y এর সহগের স্কয়ার, x 9 y এর সহগ 1 রুট ওভার 1 স্কয়ার। লাস্ট লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। PS দুই বিন্দুর মধ্যে দূরত্ব, PM একটা বিন্দু টু সরল রেখার দূরত্ব। বুঝছি সবাই ভাইরা? ওকে, চেষ্টা করে যাচ্ছি তোমাদের বোঝানোর। আর তোমরা ম্যাথ করতেছো, বাসায় ম্যাথ করো সব ঠিকঠাক মতো নাকি? হোমওয়ার্ক যেগুলো দিচ্ছি পরীক্ষাগুলো দাও। জি ভাইয়া। চেষ্টা করো, মানে পড়াশোনা আসলে ভালো করে চেষ্টা করো, না হলে আসলে ঝামেলা, পিছায় যাবা। x - 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার y - 6 হোল স্কয়ার, x - 2 হোল স্কয়ার y স্কয়ার - 12y প্লাস 36 মাইনাস y স্কয়ার, x - 2 হোল স্কয়ার মাইনাস 12y প্লাস 36। কত কমন নিবা ভাইরা এটাতে বলো? -12 y - 3। সবাই কি পরাবৃত্তটা বুঝতে পারছো? জি ভাইয়া। পরাবৃত্তের সমীকরণ এটা কিন্তু ভাইয়া বড় হাতের x স্কয়ার ইকুয়াল টু 4ay ক্যাটাগরির হইছে, কারণ নিয়ামকটা x অক্ষের সমান্তরাল, অক্ষটা y অক্ষের সমান্তরাল, এই কারণে হইছে। অন্য ক্ষেত্রে কি হবে? অন্য ক্ষেত্রে কি হবে না? বলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত তাহলে? ভাইরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 12। মডুলাস অফ -12, দ্যাট ইজ 12 একক হবে। আশা করি সবাই বুঝছো। ঠিক আছে, আর একটা জিনিস আমি বুঝাবো, তাইলে মোটামুটি ক্লাস শেষ। যদিও আমি একটা অঙ্ক করাইতে চাইছিলাম 5-এর 4 নাম্বার, তোমরা যদি ওইটা না পারো তাহলে আমাকে বলো, আমি ওইটার ক্লাসের ভিডিও আছে, আমি করে দিচ্ছি। 5-এর 4-5 ট্রাই করো, হ্যাঁ? না পারলে আমাকে বলো। আমি একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে ছোট্ট একটা জিনিস, 4-এর 3 নাম্বার অঙ্ক। সবাই একটু দেখো ভাইয়া, 4-এর 3 নাম্বার অঙ্ক। প্রথম দুইটা পার্ট কি পারবা একটু বলো তো ভাইয়া? 4-এর 2 আর 3 দেখে 4-এর 2 পড়ো কষ্ট করে আর 3 পড়ো। প্রথম দুইটা পার্ট কি পারবা? স্বীকার করো। জি ভাইয়া। কিন্তু মূল প্রবলেম হবে কোথায় জানো? আমি জানি, এটা হলো এইটা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করো। আমি এই পার্টটা করে দিব তোমাকে। আচ্ছা বলো, এইটা কি আমি অক্ষ আঁকবো
এই চিত্রে কি আমি অক্ষ আঁকবো? না, দরকার নেই তো, খালি পরাবৃত্তটা নিয়ামকটাকে Yes, ড্রপ করে দিচ্ছি। খালি পরাবৃত্ত আঁকতে হবে। এক্সেলেন্ট। তাহলে আসো আমি এটা বুঝিয়ে দিচ্ছি। শুধু উপকেন্দ্রিক লম্বটা বুঝাবো, বাকিটুকু তোমরা পারবা আমি জানি। 4/3 নিয়ামকটা হচ্ছে x + y + 1 = 0। এটা হলো নিয়ামক। s উপকেন্দ্র, উপকেন্দ্র হচ্ছে -1, 1। ওকে, আমি কিন্তু অক্ষ আঁকি নাই। হ্যাঁ, আমি খালি মানে নরমালি পরাবৃত্তটা আঁকছি। তুমি সমীকরণ নির্ণয় করতে পারবা, আই থিঙ্ক তুমি অক্ষ নির্ণয় করতে পারবা। কিন্তু প্রবলেম হচ্ছে আমি যে উপকেন্দ্রিক লম্বটা নির্ণয় করব, আমি এই উপকেন্দ্রিক লম্বর সূত্র পাচ্ছি না। কারণ ভেরা, তোমাদের কি মনে আছে এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব কত? ভেরা বলো তো। যে পরাবৃত্তটা তুমি লাস্টে দেখলা, এইটার উপকেন্দ্রিক লম্বটা কত? 12। 12 কেমনে করলাম? মডুলাস অফ 4 এ, তাই তো? মডুলাস অফ 4 এ না? জি। কিন্তু ভেরা, এই অঙ্কের অ্যান্সার কত আসছে জানো? এই যে 3 নাম্বার অঙ্কের অ্যান্সারটা একটু বলবা কষ্ট করে। পরাবৃত্তের সমীকরণ x + y হোল স্কয়ার, তারপরে কত আছে একটু বলো। x - y হোল স্কয়ার প্লাস 2x - 6y প্লাস 3। 2x + 6y - 3 = 0। এই মনে হয় আছে নাকি -6y? প্লাস 2x + 6y। আচ্ছা যাই হোক, যেটাই হইলো এটা তোমরা করবা বাসায়, তো ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। দাঁড়া, এইখান থেকে কি তুমি পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সূত্রটা পাচ্ছ? এইখান থেকে কি পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের মডুলাস অফ 4 নির্ণয় করতে পারবা? উত্তর হচ্ছে না, কারণ এটা তো ওই টাইপই না। তাহলে আমি 4a কই থেকে পাবো, তাই না? এরা মনে আছে, মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো মডুলাস অফ 4। মানে বেসিক্যালি এইটার চিত্র কিরকম জানো? একটু তেরা বেড়া, মানে যে এমন। আমি যদি একটু পারফেক্টলি আঁকি, আসলে পারফেক্টলি যদি আঁকার চেষ্টা করি, -1, 1, এটা হলো -1, -1, এটা হলো নিয়ামকটা, আর এটা হলো -1, 1, -1, 1, এটা হলো গিয়া তোমার উপকেন্দ্র, আর এটা নিয়ামক। এই তাহলে উপকেন্দ্র, নিয়ামক, পরাবৃত্তের সমীকরণটা এমন কিছু একটা হবে। মানে এটা আসলে প্রকৃতপক্ষে চিত্রটা এরকম। তো আমি এত কঠিন চিত্রে না গিয়ে আমি যেটা বলার চেষ্টা করতেছি, ভেরা মূল চিত্রটা বলো আমাকে। সবাই ঠান্ডা মাথায় শোনো, আর 2 মিনিট মনোযোগ দিয়ে শোনো। এই বিন্দুটার স্থানাঙ্ক a, 0। জেড বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো ভেরা? 0, জেড বিন্দুর স্থানাঙ্ক -a, 0। সবাই কি বুঝছো? এইটা a, 0, এটা হচ্ছে -a, 0। ভেরা বলো তো, উপকেন্দ্র আর অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু জেড, এস জেড ডিস্টেন্সটা কত? এস জেড ডিস্টেন্সটা কত? 2a। ভেরি গুড। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত ভেরা একটু বলো তো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উত্তর পাইলাম 4a। তাহলে কি আমি এইটা বলতে পারি? উপকেন্দ্র হতে নিয়ামকের দূরত্বের ডাবল হইল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সমান। উপকেন্দ্র হতে, এস হতে নিয়ামকের দূরত্ব এস জেড, এইটার 2 গুণ হইল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সমান। আমি কি বুঝাইতে পারছি? কোন রেসপন্স পাচ্ছি না ভাইয়া? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। তো এবার আমাকে বলো, এইখানে আমার যে চিত্রটা আঁকা আছে,
উপকেন্দ্র এস হতে নিয়ামকের দূরত্ব কত? ক্লাসে কে কে পারবা? এস হতে নিয়ামকের দূরত্ব কে কে বলতে পারবা? বলো। এস জেড। একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব সবাই পারে। উপরে মডুলাস সিদ্ধ আর নিচে রুট ওভার এক্স এর সহগের স্কয়ার যোগ ওয়াই এর সহগের স্কয়ার 1/√2। এটা হলো এস জেড। তাহলে বলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা কি হবে? 2 SZ 2 into 1/√2 that is √2 একক। তার মানে বইয়ে একটা অঙ্ক আছে খালি, ভর্তি পরীক্ষায় এই ধরনের অঙ্কই থাকে যেগুলো বইয়ে সিঙ্গেল পিস উদাহরণ থাকে। ভালো করে শুনো, সেটা হচ্ছে মনে রাখবা উপকেন্দ্রিক লম্ব বের করার আরেকটা প্রসেস। এই প্রসেসটা তখনই ইউজ করবা যখন অক্ষ বা নিয়ামক কোনো এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম না। তাইলে তখন কি করবা? মানে উপকেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব বের করবা এস জেড, তার ডাবল হচ্ছে গিয়া উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তুমি চাইলে কিন্তু এইটা আগের অঙ্কগুলিতেও ইউজ করতে পারতা, সেম রেজাল্ট আসতো। সবাই কি আমার কথা বুঝছো? সবাই কি কথা বুঝছো আমি কি বুঝাইছি? তাহলে ভাইয়া হোমওয়ার্ক গুলো আছে 4, 5, 7 তো নাই, 4 আর 5 এর যে ম্যাথ গুলা বাকি আছে সবগুলা ট্রাই করবা। কোনোটা না পারলে আমাকে ক্লাসে অবশ্যই ঈদের আগেই জানাবা। আমরা চ্যাপ্টারটা শেষ করতে চাই, ঈদের পরে আমরা 6.2 করব। সবাই ভালো থাকো, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। প্রশ্ন নাই? আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া।